পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানব জাতির ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি একমাত্র উপায় ইসলামের অনুসরণ। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। সূরা আলে ইমরান আয়াত 19। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে সম্পূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম। সূরাতুল মাইদা আয়াত 3। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন অবলম্বন করবে তার থেকে সেই দ্বীন কবুল করা হবে না এবং আখিরাতে সে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। ইসলামের বুনিয়াদ হলো মুখে ঈমানের কালিমা উচ্চারণ করা এবং যে সকল বিষয়ের উপর ঈমান অপরিহার্য তা মনে প্রাণে বিশ্বাস করা। মুমিন হওয়ার জন্য যে সকল বিষয়ের উপর ঈমান আনা অপরিহার্য তার মধ্যে রয়েছে আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করা, তাকেই একমাত্র স্রষ্টা রব ও মাবুদ বিশ্বাস করা এবং তার আসমায়ে হুসনা ও সিফাত বা গুণাবলী যথাযথ বিশ্বাস রাখা এবং কোনো কিছুতেই তার সাথে শরীক সাব্যস্ত না করা। এছাড়াও আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূলের প্রতি ঈমান এবং তাকদীর, আখিরাত, পুনরুত্থান এবং জান্নাত জাহান্নামের প্রতি যথাযথ বিশ্বাস স্থাপন করা ইসলামের অপরিহার্য মৌলিক বিষয়। মুমিন এবং মুসলমান হওয়ার জন্য যে সকল বিষয়ের উপর ঈমান আনা ফরজ, এগুলো হলো ইসলামের মূল ভিত্তি, যার কোনো একটি ছাড়া মুমিন হওয়া যায় না। এগুলো মনে প্রাণে বিশ্বাস না করলে কারণ ইসলাম সাব্যস্ত হবে না। অতঃপর দ্বীন ইসলামের সর্বসিদ্ধ সর্বজন বিদিত ও যুগ পরম্পরায় প্রতিষ্ঠিত কোন বিষয়কে অস্বীকার করা বা তাতে সন্দেহ প্রকাশ করা বা তার স্বীকৃত প্রতিষ্ঠিত অর্থের বিপরীত করে অর্থ করা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার কারণ। এমন ব্যক্তির ইসলামে কোনো স্থান নেই। মুসলিম হিসেবে নিজেকে দাবি করার কোনো অধিকার তার নেই। খতমে নবুয়ত বিশ্বাস, আমরা যে খতমে নবুয়ত বলি, এখানে আমাদের এই খতমে নবুয়ত আকীদা খুব ভালো করে একটু বুঝতে হবে সবাই। দ্বীন ইসলামের অন্যতম মৌলিক আকীদা হলো খতমে নবুয়তের আকীদা, যা কোরআন হাদিসের অকাট্য দলিল ও যুগ পরম্পরায় প্রতিষ্ঠিত গোটা মুসলিম উম্মাহ ইজমা দ্বারা প্রমাণিত। ইজমার অর্থ হলো মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে নবী প্রেরণের যে সূচনা করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তা পরিসমাপ্ত করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নতুন করে কেউ নবী হবে না। শরীয়তধারী কিংবা শরীয়তবিহীন কোন প্রকারের নবুয়ত কেউ লাভ করবে না, বরং সর্বদিক থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। খতমে নবুয়তের এই আকীদা কুরআনুল কারীমের প্রায় 100 আয়াত ও শতাধিক হাদিস এবং গোটা মুসলিম উম্মাহর ইজমা দ্বারা প্রমাণিত। এটি ইসলামের এমন একটি আকীদা যার উপর ভিত্তি করে ইসলাম কিয়ামত পর্যন্ত চিরন্তন হয়। পক্ষান্তরে নতুন কোন নবীর আগমন স্বীকার করলে ইসলাম কিয়ামত পর্যন্ত স্থায়ী হতে পারে না। কেননা নতুন নবীর আগমনের অর্থ হলো ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য নয়, বরং নতুন নবীর আগমনের পর মুসলমান হওয়ার জন্য তার আনিত দ্বীন ও শরীয়ত সকলকে মানতে হবে। খতমে নবুয়তের উপযুক্ত বিশ্বাসের সাথে আরো দুটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত। আসমানি কিতাব বা ওহী নাযিলের বিষয়টি বন্ধ হওয়া এবং আসমানি শরীয়ত বা ধর্ম চূড়ান্ত সমাপ্ত হওয়া। সুতরাং খতমে নবুয়তের আলোচনায় তিনটি কথা স্মরণ রাখা কর্তব্য, যথা: 1. নবী রাসূলের ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে সর্বশেষ নবী, তারপরে আর কেউ নবী হবে না। 2. নবী রাসূলের ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2. কোরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব, কোরআনের পরে আর কোনো ওহী বা আসমানি কিতাব নাযিল হবে না। 3. আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নাজাত ও মুক্তির একমাত্র ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে নাজাত বা মুক্তি মিলবে না। উল্লেখ্য, এই যে বিষয়ের সবগুলোতে কাদিয়ানী ধর্মের বিশ্বাস ইসলামী আকীদার সম্পূর্ণ বিপরীত। কোরআন মাজিদ ও হাদিস শরীফ থেকে খতমে নবুয়তের আকীদা, কোরআনুল কারীমের প্রায় 100 আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতাধিক হাদিস ভান্ডার থেকে সংক্ষিপ্ত এই কলিমার নমুনা স্বরূপ কয়েকটি উদ্ধৃতি উপস্থাপন করছি। পাঠ করার ক্ষেত্রে আমি কিছু রেফারেন্স উপস্থাপন শর্ট করব যাতে করে সময় আমরা কম নেই। 1.
পবিত্র কোরআন সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বলো হে লোক সকল, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর রাসূল। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খিতাব করে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لعلي انت مني بمنزله هارون من موسى الا انه لا نبي بعده। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন, তোমার এবং আমার সম্পর্ক মুসা ও হারুনের সম্পর্কের মতো, তবে হ্যাঁ আমার পরে কোনো নবী নেই। সহিহ বুখারী 4416 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 2404 নম্বর হাদিস। 4 নম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি লম্বা হাদিস, তার সঙ্গে আমি শুধু তর্জমাটি পাঠ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং অন্যান্য নবীদের উপমা ওই ব্যক্তির মতো যে একটি ঘর নির্মাণ করেছে এবং অত্যন্ত চমৎকার ও দৃষ্টিনন্দন করেছে, কিন্তু এক স্থানে একটি ইটের জায়গা খালি রেখে দিয়েছে। মানুষ প্রাসাদটি দেখতে আসা শুরু করলো এবং মুগ্ধ হতে লাগলো আর বলতে লাগলো, আহা, যদি এই ইটটি লাগিয়ে দেওয়া হতো তাহলে কতই না সুন্দর দেখাতো। নবীজি বলেন, আমি সেই ইট, আমি সর্বশেষ নবী। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। ইজমা এর আলোকে খাতমে নবুয়ত। ইসলামী পরিভাষায় ইজমা হলো কোন বিষয়ে এই উম্মতের মুজতাহিদগণ একমত পোষণ করা। ইজমা শরীয়তের তৃতীয় দলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত গোমরাহির উপরে একমত হবে না। খাতমে নবুয়ত আকীদাটি সাহাবায়ে কেরামের যুগ থেকে যুগে প্রতিষ্ঠিত সর্বপ্রথম ইজমাই মাসালা। সেই সোনালী যুগ থেকে আজ পর্যন্ত গোটা উম্মতের সর্বসম্মত সিদ্ধান্ত এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে ভণ্ড, মুরতাদ, ধর্ম থেকে ও কাফের। নিম্ন আকীদা খাতমে নবুয়তের বিষয়ে ইজমায়ের কয়েকটি উদ্ধৃতি লক্ষ্য করুন। প্রথম উদ্ধৃতি আনা হয়েছে বিশিষ্ট হাদিস মুশাররফ মোল্লা আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির একটি বক্তব্য, যার অর্থ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবুয়তের দাবি করা সর্বসম্মতি ক্রমে কুফরি। দ্বিতীয় রেফারেন্স করা হয়েছে ইমাম ইবনে হাসান আন্দালুসির বক্তব্য। তিনি বলেন, যার অর্থ বিপুল পরিমাণ বর্ণনাকারী সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, তার মুজিজা এবং তার আনিত কিতাব, বর্ণিত কিতাব কোরআন কারীম বর্ণিত হয়েছে। এমন বিপুল পরিমাণ বর্ণনাকারীর সূত্রে একথা বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপরে কোন নবী নেই। আমি শর্ট করছি। 3 নাম্বার কাজী রিয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার অর্থ সুতরাং তারা সকলেই কাফের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্নকারী, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি সর্বশেষ নবী, তারপরে কোন নবী নেই। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সংবাদ দিয়েছেন যে তিনি শেষ নবী এবং তাকে সমগ্র মানবজাতির জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে গোটা উম্মতের ইজমা ও ঐক্যমত প্রতিষ্ঠিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন তথা শেষ নবী। এই কথাটি সম্পূর্ণ স্বীয় বাহ্যিক অর্থের উপর প্রতিষ্ঠিত। স্বাভাবিকভাবে বাক্যের যে অর্থ বোঝা যায় এটাই তার উদ্দিষ্ট অর্থ। এখানে ভিন্ন কোনো ব্যাখ্যা দাঁড় করানো, ওই বাক্যের ব্যাপক কিংবা ওই বাক্যে ব্যাপকভাবে সংকুচিত করার কোন সুযোগ নেই। সুতরাং উপরোক্ত দলগুলোর কাফের হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা কোরআন সুন্নাহর সুস্পষ্ট বক্তব্য ও উম্মতের ঐক্যমত দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। এখানে মধ্যে কিছু খণ্ডিত রেফারেন্স আনা হয়েছে, এর আগে আরো কিছু আলোচনা ছিল, সেই হিসেবে আলোচনাটা সংক্ষিপ্ত করা হয়েছে। এতক্ষণ আমরা খাতমে নবুয়তের উপরে কিছু দালিলিক আলোচনা করলাম। এবার আসি খাতমে নবুয়তের বিপরীত কাদিয়ানী মতবাদের কিছু আলোচনা। কাদিয়ানী মতবাদ পরিচিত। কাদিয়ানী মতবাদ কি? এই প্রশ্নের উত্তরে সংক্ষেপে বলা যায়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজের ব্যাপারে দেশের ভ্রান্ত ও অবাস্তব দাবি করেছেন। মির্জা এবং ইসলাম ধর্মকে বিকৃত করে দেশের ঈমান, বিধ্বংসী, কুফরি আকীদা ও মতবাদ জন্ম দিয়েছেন। এর নাম কাদিয়ানী মতবাদ। যেমন কোরআন মাজিদের প্রায় 100 আয়াত ও শতাধিক হাদিস থেকে প্রমাণিত সর্বসম্মত ইসলামী আকীদা খাতমে নবুয়তের অপব্যাখ্যা ও অস্বীকার করা, নবুয়ত ও ওহী প্রাপ্তির দাবির মাধ্যমে আল্লাহ তাআলার উপর সরাসরি মিথ্যা আরোপ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনর্জন্মের মতবাদ আবিষ্কার করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে ছায়া মুহাম্মদ ও স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি করার দৃশ্যতা প্রদর্শন, হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত দাবি করে কোরআন শরীফের 30টি আয়াতের অপব্যাখ্যা করা, হযরত ঈসা আলাইহিস সালামের চরিত্রে কালিমা নিপনের দৃশ্যতা দেখানো, নবী রাসূল ও ইসলামের সম্মানিত নিদর্শনাবলীর প্রতি অসম্মান ও দুস্তাচি করা সহ অসংখ্য কুফরি আকীদা ও মতবাদ দাঁড় করিয়েছে কাদিয়ানী সম্প্রদায়। আর এগুলোর সমষ্টি মূলত কাদিয়ানী মতবাদ, যাকে তারা সম্পূর্ণ প্রতারণামূলকভাবে প্রকৃত ইসলাম বলে দাবি করে। একদিকে তারা ইসলামকে বিকৃত করছে, আর তারা তাদের সেই বিকৃত ধর্মের নাম দিয়েছে প্রকৃত ইসলাম। কতটা ইসলামের সাথে তারা বিদ্রোহ করছে।
কাদিয়ানীদের অগণিত কুফরি মতবাদের মধ্যে মির্জা কাদিয়ানীর অবাস্তব দাবিগুলোর সবিশেষ উল্লেখযোগ্য। কেননা মির্জা কাদিয়ানীর ছেলে মির্জা বশির আহমদ এমনি লিখেছেন, আহমদীদের নিজস্ব আকিদার আলোচনায় প্রতিশ্রুত মসিহের দাবিগুলোর অবস্থান সর্বাগ্রে। কেননা আহমদী ইমারতের ভিত্তি এই দাবিগুলোর উপরই প্রতিষ্ঠিত। এবার আসুন কাদিয়ানীদের কয়েকটি কুফরি আকিদা সম্পর্কে আমরা জেনে নেই। বিস্তারিত আলোচনা করবো না, সংক্ষিপ্ত শিরোনামগুলো অল্প কিছু কথা বলবো। কাদিয়ানী আকিদা এক, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নবুয়ত দাবি। কাদিয়ানী মতবাদের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অত্যন্ত ধৃষ্টতার সাথে 1901 সালে নিজেকে নবী ও রাসূল বলে দাবি করেছেন। নিম্নে তার নবুয়ত দাবির কয়েকটি উল্লেখ করা হলো। ক, মির্জা কাদিয়ানী তার এক লতিকা ইজারা পুস্তকে লিখেছেন, কয়েকদিন হলো এরূপের ব্যক্তির নিকট কোন বিরুদ্ধবাদী আপত্তি জানায় যে তুমি যার নিকট ইয়াত বা শিষ্যত্ব গ্রহণ করেছ তিনি নবী ও রাসূল বলে দাবি করেছেন। এর উত্তরে শুধু অস্বীকার যোগ্য শব্দ দেওয়া হয়েছিল, অথচ এর উত্তর সঠিক নয়। সত্য কথা এই যে আমার প্রতি অবতীর্ণ আল্লাহর পবিত্র ওহী সমূহে নবী, রাসূল ও মুরসালের শব্দ একবার দুবার নয়, শত শতবার বিদ্যমান রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই দৈনিক ইজারা পুস্তিকার বাংলা অনুবাদ একটি ভুল সংশোধন। এটি কাদিয়ানীদের একটি রিসালা। খ, একই পৃষ্ঠায় একটি অগ্রসর হয়ে লিখেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। এতে স্পষ্টভাবে আমাকে রাসূল বলা হয়েছে। গ, একই পুস্তিকার দ্বিতীয় পৃষ্ঠায় লিখেছেন, দুনিয়া মে এক নবী আয়া, অর্থাৎ পৃথিবীতে একজন নবী এসেছেন। ঘ, একই পুস্তিকায় ষষ্ঠ পৃষ্ঠায় লিখেছেন, স্বয়ং খোদারা যখন আমাকে নবী ও রাসূল আখ্যা দিয়েছেন তখন আমি কিরূপে এটা প্রত্যাখ্যান করতে পারি। এই কয়েকটা মাত্র এখানে সংযোগ করার জন্য আমরা রেফারেন্স তুলে ধরেছি, আর না হলে রেফারেন্স অসম্ভব। কাদিয়ানীর আকিদা দুই, মির্জা কাদিয়ানী স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহর দাবি। অর্থাৎ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে নবী দাবি করেছে, শুধু এতটুকু নয়, সে দাবি করেছে সে নিজেই মুহাম্মদ। কারণ তার আবিষ্কৃত মতবাদ হলো যে নবীজি নাকি এই দুনিয়াতে দ্বিবার আসবেন, একবার আগে এসেছেন আর একবার পরবর্তীতে আসবেন। সেই যে পরবর্তীতে আসবেন সেই পরবর্তীতে আসলে মির্জা গোলাম আহমদের সুরত ছিল। বলে নাউজুবিল্লাহ। এই হলো খোলাসা কথা। আমি এবার পাঠ করছি। মির্জা কাদিয়ানী লিখেছেন, আবার এই পুস্তকেই উক্ত ওহীর সাথে আমার এই ওহী আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এই ওহী শিবানীতে আমার নাম মুহাম্মদ রাখা হয়েছে এবং রাসূল। বলেন না নাউজুবিল্লাহ। আমি খোলা ছেড়ে যাচ্ছি সংক্ষিপ্ত করার জন্য, আপনারা পড়ে নিয়ে। গ, বিষয়টি ব্যাখ্যা করে মির্জা কাদিয়ানীর ছেলে মির্জা বশির আহমদ এভাবে লিখেছেন, মানে সে নিজে মুহাম্মদ আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল করেন, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যখন কালিমা শরীফ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যায় আমাদের কল্পনায় কোন ব্যক্তি থাকেন? যিনি আব্দুল্লাহর পুত্র, যিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন, হিজরত করে মদিনায় গিয়েছেন, যিনি জীবনে 88টি যুদ্ধ করেছেন। ঠিক না? এই যে ব্যক্তি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কাদিয়ানীরা একই কালেমা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তাদের কল্পনায় উল্লেখ করে। এখন বলেন কালেমার শব্দ এক, অর্থ কি এক? এই কথা কি সামনে ব্যাখ্যা দেখেন। বিষয়টি ব্যাখ্যা করে মির্জা কাদিয়ানীর ছেলে মির্জা বশির আহমদ এমনি লিখেছেন, আমাদের নতুন কালেমার প্রয়োজন নেই। কেননা মসিহ মুহাম্মদ মির্জা কাদিয়ানী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আলাদা কেউ নন। তিনি নিজেই বলেছেন আমার অস্তিত্ব তার অস্তিত্ব। আরো বলেন, যে ব্যক্তি আমার ও মুস্তাফার মাঝে পার্থক্য করে সে আমাকে চেনেনি, আমাকে দেখেনি। এই পার্থক্যটা না থাকার কারণ হলো আল্লাহর ওয়াদা ছিল তিনি খাতামুন নবিয়্যিনকে আবার দুনিয়াতে পাঠাবেন। নাউজুবিল্লাহ। যেমন আখারিনা কেমন থেকে স্পষ্ট। সুতরাং মসিহ মুহাম্মদ স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি ইসলাম প্রচারের জন্য দ্বিতীয়বার দুনিয়াতে আগমন করেছেন। নাউজুবিল্লাহ। তাই আমাদের নতুন কালিমার প্রয়োজন নেই। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্থানে অন্য কেউ আসলে নতুন কালিমার প্রয়োজন হতো। এই যে কথাটা খুব ভালো করে আপনাদের কি স্পষ্ট হয়েছে কথাটা, যে তারাও কালিমা পড়ে, যেমন একটা প্রশ্ন করে আমরা কালিমা পড়ি, আমাদেরকে কাফের কেন বলেন? এবার আপনিই বলেন, কালিমা পড়ে যদি এই ব্যাখ্যা কেউ করে তাহলে কি সে মুসলমান থাকতে পারে? স্পষ্ট কথা উল্লেখ করে অর্থ হলো কালিমা পাঠ করে কোন মুসলমান যখন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মুসলমানদের উদ্দেশ্য থাকে আরবের দুলাল খাজা আব্দুল্লাহ রৌশি ও আমিনার গর্ভে জন্ম নেওয়া আল্লাহ তাআলা প্রেরিত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পক্ষান্তরে কাদিয়ানীরা একই কালিমা পাঠ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে। কালিমার শব্দ এক কিন্তু অর্থ ও মর্ম সম্পূর্ণ ভিন্ন। 3 নম্বর কাদিয়ানী আকীদা, যে ব্যক্তি মির্জা কাদিয়ানীর প্রতি ঈমান রাখে না সে কাফের ও জাহান্নামী।
একটি রেফারেন্স উল্লেখ করবো, বাকি সময় চলে যাবো। মির্জার কথিত ইলহাম, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যার কাছে আমার দাওয়াত পৌঁছালো কিন্তু সে আমাকে গ্রহণ করলো না, সে মুসলমান না। তাজকিরা নামক একটি গ্রন্থ সে রচনা করেছে, সেটাকে তার ওহী বলে চালিয়ে দেয়। কোরআনের কিতাবের মতো তারা এই গ্রন্থকে সম্মান করে। সেখানে সে আমরা যারা তাকে মানি না সবাইকে সে মুসলমান না বলে আখ্যায়িত করেছে। সামনে জাহান্নামী হিসেবে সে রেফারেন্স অসাধারণ করে নিয়ে 4 নম্বর কাদিয়ানী আকীদা, মির্জার কল্পনা প্রসূত ইলহাম কোরআনের মতো অকাট্য বিশ্বাসযোগ্য। রেফারেন্স আপনারা পড়ে নিয়ে 5 নম্বর আকীদা, হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত বিশ্বাস করা মহাশিরক বলে জানা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হাদিসের মধ্যে স্পষ্ট করে এসেছে, মুতাওয়াতিরের মধ্যে, অথচ সে বলছে এটা বিশ্বাস করা শিরক। রেফারেন্স আপনারা পড়ে নেবেন। তবে দৃষ্টি আকর্ষণ আমি করছি, দৃষ্টি আকর্ষণ। অথচ ইসলামের বিশ্বাস মতে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা প্রেরিত একজন মহিমান্বিত নবী ও রাসূল। আল্লাহ তাআলা তাকে বিশেষ সূচকে সৃষ্টি করেছেন এবং অনন্য বৈশিষ্ট্যপূর্ণ মুজিজা দান করেছেন। অতঃপর তিনি ইহুদিদের দ্বারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। শেষ পর্যন্ত ইহুদিরা তাকে হত্যা করার ষড়যন্ত্র চূড়ান্ত করেছিল। কোরআনের বর্ণনা অনুযায়ী ইহুদিরা তাদের ষড়যন্ত্রে সফল হতে পারেনি, বরং আল্লাহ তাআলা তাকে ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। তাকে শেষ জামানায় আবার দুনিয়াতে প্রেরণ করা হবে এবং তিনি শেষ জামানায় এসে শেষ নবী উম্মতদের নেতৃত্ব দিয়ে দুনিয়ার বুকে শান্তি, শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এই বিষয়গুলো সুস্পষ্টভাবে কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেও এক সময় তার লিখনিতে এই বিষয়গুলো স্বীকার করেছেন। পরবর্তীতে তিনি হযরত ঈসা আলাইহিস সালামের শানে জঘন্য কটূক্তি করেন, তাকে ও তার মা নানীদের নিয়ে জঘন্য ভাষায় গালিগালাজ করেন এবং শেষ পর্যন্ত তাকে মৃত বলে দাবি করেন। কাদিয়ানী জামাতের পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু প্রমাণ করার জন্য স্বতন্ত্র একটি পুস্তিকা লেখা হয়, যেখানে তারা তার মৃত্যু প্রমাণ করার জন্য কোরআন শরীফের 30টি আয়াতের চরম বিকৃতি সাধন করে। এভাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একদিকে হযরত ঈসা আলাইহিস সালামকে গালিগালাজ করে মৃত সাব্যস্ত করার চেষ্টা করেন, অন্যদিকে তিনি নিজেই প্রতিশ্রুত ঈসা মাসীহ হওয়ার দাবি করেন। এই হাস্যকর কথা। কাদিয়ানী আকীদা 6, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেই ঈসা মাসীহ হওয়ার দাবি। রেফারেন্সগুলো আপনারা পড়ে নিন। কাদিয়ানী আকীদা 7, কাদিয়ানের বার্ষিক কাদিয়ানী, এই কাদিয়ান একটা এলাকার নাম ভারতের পাঞ্জাব প্রদেশের মধ্যে। ওই জায়গায় তাদের যে বার্ষিক জলসা, সেই জলসাটাকে ইসলামের হজের সাথে তারা তুলনা করে। কাদিয়ানের বার্ষিক মাহফিল আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত ছায়া হজ, বলেন নাউযুবিল্লাহ। যে কাদিয়ানী জ্ঞান সাধারণ লোকেরা নফল হজ করার জন্য যায়, অথচ এই জায়গায় অর্থাৎ কাদিয়ানে নফল হজ থেকেও বেশি সওয়াব রয়েছে। নাউযুবিল্লাহ। উদাসীনতায় ক্ষতি আশঙ্কা রয়েছে, কেননা এই ধারা আসমানি হুকমে রব্বানি। আমি রেফারেন্স শর্ট করছি। 1933 সালের রাজশাহী মাহফিলে মির্জা মোহাম্মদ বলেন, আজ মাহফিলের প্রথম দিন, আমাদের মাহফিল হজের মতো। এবার আমি সামনে চলছি। কাদিয়ানী মতবাদ একটি স্বতন্ত্র ধর্ম ও ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ। এখান থেকে আমাদের যৌক্তিক বিশ্লেষণ শুরু। মির্জা কাদিয়ানী বক্তব্যটি লক্ষ্য করব। তাদের মুসলমানদের ইসলাম ভিন্ন, আমাদের ইসলাম ভিন্ন, তাদের খোদা ভিন্ন, আমাদের খোদা ভিন্ন, আমাদের হজ ভিন্ন আর তাদের হজ ভিন্ন। এভাবে সবকিছুতেই তাদের সাথে আমাদের ভিন্নতা রয়েছে। কাদিয়ানীদের মুখপত্র দৈনিক আল ফজল 21 আগস্ট 1917 ইসাই, পৃষ্ঠা 8 কলাম 1, এখানে কথা লেখা হয়েছে। তারা স্পষ্ট করে দিল যে কাদিয়ানী ধর্মটা ইসলাম ধর্ম থেকে আলাদা। স্পষ্ট হয়ে গেছে না? চলো, কাদিয়ানীদের প্রতি আকীদা ও বিশ্বাসের কারণে গোটা মুসলিম উম্মাহ এই বিষয়ে একমত যে কাদিয়ানী মতবাদ সাধারণ কোন ধর্মীয় ফিরকা বা দল নয়, বরং এটি ইসলামী ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কুফরি ফিতনা। কেননা এটি স্বতন্ত্র ধর্ম এবং স্বতন্ত্র ধর্মের প্রতি আহ্বান। এখানে ইসলামের মোকাবেলায় নতুন একটি ধর্মের অবকাঠামো দাঁড় করানো হয়েছে। ইসলামী শিআর বা ধর্মের নিজস্ব প্রতীকের বিপরীতে আলাদা শিআর, পবিত্র স্থানের বিপরীতে আলাদা পবিত্র স্থান, কেন্দ্রের মোকাবেলায় অন্য কেন্দ্র, কিতাবের বিপরীতে আলাদা কিতাব, ভালোবাসা ভক্তি শ্রদ্ধার স্থানে অন্য ভালোবাসা ভক্তি শ্রদ্ধা, এবং এক চিন্তা ও দৃষ্টিভঙ্গির স্থানে অন্য চিন্তা ও দৃষ্টিভঙ্গি। মোট কথা, ইসলামের প্রতিটি বিষয়ের বিকল্প দাঁড় করানো হয়েছে, যার স্পষ্ট অর্থ এই দাঁড়ায় কাদিয়ানী মতবাদ ইসলামের বিরুদ্ধে একটি প্রকাশ্য বিদ্রোহ এবং ইসলামের নামে স্বতন্ত্র ধর্ম প্রতিষ্ঠার গভীর ষড়যন্ত্র। ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহির বিশ্লেষণ। মনে রাখবেন, আল্লামা ইকবাল প্রথম দিকে কাদিয়ানী ছিলেন এবং কাশ্মীর কাদিয়ানী জামাতের সেক্রেটারি ছিলেন। ডক্টর আল্লামা ইকবাল, কবি ইকবাল কিন্তু কাদিয়ানী ছিলেন।
কাশ্মীরের কাদিয়ানী জামাতের সেক্রেটারি ছিলেন প্রথম দিকে না উঠে, পরে তিনি শহীদ ইসলামে ফিরে এসেছেন এবং কাদিয়ানীদের এই ষড়যন্ত্রমূলক বিষয়ে তিনি ইসলামকে সুরক্ষা এবং কাদিয়ানীদের ষড়যন্ত্র থেকে উম্মতকে বাঁচানোর জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আল্লামা ইকবাল একটি বক্তব্য এখানে আমরা তুলে নিয়েছি। ডক্টর আল্লামা ইকবাল বলেন, এই স্তরে আল্লামা ইকবালের বাস্তব ভিত্তিক বিশ্লেষণ পরিচালনাযোগ্য। তিনি বলেন, ইসলাম একটি ধর্ম যার সুনির্দিষ্ট একটি পরিচয় রয়েছে, আর তা হলো এক অভিবাসের প্রতি ঈমান, সকল নবী রাসূলের প্রতি ঈমান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল হওয়ার প্রতি ঈমান। এই বিশেষত্ব ঈমান ও বিশ্বাসী মুসলিম ও মুসলিমদের মাঝে পার্থক্য সৃষ্টি করে এবং এই ফয়সালা প্রদান করে যে কোন ব্যক্তি বা গোষ্ঠী মুসলিম জাতি হিসেবে গণ্য হবে আর তারা মুসলিম জাতি হিসেবে গণ্য হবে না। আমার জানা মতে কোন ইসলামী দল এই পার্থক্যটুকু মুছে ফেলার দুঃসাহস দেখায়নি। ইরানের বাহাই সমাজ খতমে নবুয়তের আকীদাকে স্পষ্টভাবে অস্বীকার করেছে, কিন্তু সাথে সাথে তারা মেনে নিয়েছে যে তারা স্বতন্ত্র একটি দল, মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমাদের এই ব্যাপারে পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে যে ইসলাম দ্বীন ও ধর্ম হিসেবে আল্লাহ প্রদত্ত, আর ইসলামের সমাজ ব্যবস্থার রূপায়ণ এবং জীবনধারার বাস্তব চিত্রায়ন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ ও অবদান। আমার দৃষ্টিতে কাদিয়ানীদের জন্য দুটি রাস্তা খোলা আছে। আল্লামা ইকবাল বলেন, কাদিয়ানীদের জন্য দুটি রাস্তা খোলা আছে। এক, হয়তো বাহাইদের অনুসরণ করবে, দুই, অথবা সকল অপব্যাখ্যা ছেড়ে খতমে নবুয়তের পূর্ণ মর্ম সহ তা গ্রহণ করে নিবে। অর্থাৎ হয় তারা বাহাইদের মধ্যে বলুক যে আমরা মুসলমান না, আমরা অন্য ধর্ম, অথবা মুসলমান হতে হলে খতমে নবুয়তের সকল বিশ্বাসকে তারা মনে প্রাণে ধারণ করে সমস্ত কুফরি মতবাদকে ছেড়ে দিয়ে তারা মুসলমান থাকবে। বস্তুত কাদিয়ানীদের সকল বিকৃতি ও অপব্যাখ্যার টার্গেট হল ইসলামের পরিচয় বহন করে রাজনৈতিক সুবিধা অর্জন করা। কাদিয়ানীদের সম্পর্কে এইবার আমরা সামনে আনবো ইসলামী বিশ্ব সংস্থাগুলো, বিভিন্ন আদালতের বিভিন্ন সিদ্ধান্ত এবং বিভিন্ন এসেম্বলির সিদ্ধান্ত। কাদিয়ানী সম্পর্কে রাবেতা এবং ওয়াইসির সিদ্ধান্ত। রাবেতাতুল আলামিল ইসলামী মুসলিম ওয়ার্ল্ড লীগ 1974 ইংরেজি 10 এপ্রিল মোতাবেক 1493 হিজরি রবিউল আউয়াল মাসে রাবেতার সদর দপ্তর মক্কা মুকাররমায় 144 ইসলামী সংগঠনের এক আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়। 1, কাদিয়ানী মতবাদ আহমদিয়া নামে পরিচিত তারা সম্পূর্ণ ইসলামের গণ্ডি বহির্ভূত। খ, যারা তাদের মতবাদ গ্রহণ করে তারা মুসলিম ধর্ম থেকে হিসেবে গণ্য। গ, কাদিয়ানী মতবাদী বিশ্বাসীদের মুসলিম হওয়ার দাবি কেবলই বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ও প্রতারণা। ফিক একাডেমি এই সম্মেলন ঘোষণা করেছে যে সকল মুসলিম রাষ্ট্রপ্রধান, স্কলার, চিন্তাবিদ এবং সংশ্লিষ্ট সকলের অবশ্য পালনীয় দায়িত্ব হল গোটা বিশ্বে এই ইসলাম বিদ্বেষবাদ ও এই অনুসারীদের প্রতিরোধ করা। 2, ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি 1985 ঈসাই সালের 22 থেকে 28 ডিসেম্বর মোতাবেক 1406 হিজরি 10 থেকে 26 রবিউল আউয়াল পর্যন্ত সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি আন্তর্জাতিক ফিক একাডেমির দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সাউথ আফ্রিকার ক্যাপটাউন ইসলামিক ফিক একাডেমির পক্ষ থেকে একটি ফতোয়া উত্থাপন করা হয় এবং কাদিয়ানী সম্প্রদায় কি মুসলিম নাকি অমুসলিম এই সম্পর্কে ইসলামী শরিয়ার সিদ্ধান্ত জানতে চাওয়া হয়। উক্ত সম্মেলনে আলোচনা পর্যালোচনার পর নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কর্তৃক নবুয়তের দাবি এবং ওহী অবতীর্ণ হওয়ার দাবি ইসলামের সুস্পষ্ট প্রতিষ্ঠিত বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম নবী এবং তারপর আর কোনো ওহী অবতীর্ণ হবে না, এর বিরুদ্ধে এক প্রকাশ্য বিদ্রোহ। এই কারণে মির্জা গোলাম আহমদ এবং যারা তার দাবি গ্রহণ করে তারা ধর্মত্যাগী হিসেবে গণ্য, তারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। একইভাবে লাহোরি কাদিয়ানী সম্প্রদায় মুরতাদ বা ধর্মত্যাগী, মানে কাদিয়ানীদের আরেকটা গ্রুপ আছে, তাদেরকে লাহোরি গ্রুপ বলা হয়। 3, ওয়াইসির বাগদাদ সম্মেলনে বাংলাদেশের ধর্মমন্ত্রী 1989 সালে বাগদাদে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে সর্বসম্মতিক্রমে কাদিয়ানীদের অবস্থান ঘোষণা করা হয়। ঘোষণাপত্রে তখন বাংলাদেশের পক্ষে দস্তখত করেন তৎকালীন ধর্মমন্ত্রী ও সভায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী জনাব এম নাজিমউদ্দিন আল আজাদ। তিনি এখনো বেঁচে আছেন এবং কিছুদিন আগে সমৃদ্ধ ধর্মবোধ পরিষদ কর্তৃক আয়োজিত সম্মেলনে তিনি নিজে উপস্থিত হয়ে তার এই স্বাক্ষরের কথাটি তিনি বলে গেছেন, ঘোষণা করে গেছেন। কাদিয়ানীদের সম্পর্কে বিভিন্ন আদালত ও সংসদের রায়। 1, ব্রিটিশ ভারতের ভবানপুর হাইকোর্টের রায়। এটা মনে রাখবেন, এই ব্রিটিশরাই কাদিয়ানীদেরকে দাঁড় করিয়েছে, আবার এই ব্রিটিশ ভারতের ভবানপুরের আদালত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেছে।
দেখুন 1935 সালে 7 ফেব্রুয়ারি ব্রিটিশ শাসন আমলে ভাওয়ালপুর স্টেটের জজ মোহাম্মদ আকবর সাহেব রায় দিয়েছিলেন যে কাদিয়ানীরা কাফের এবং ইসলাম থেকে বের হয়ে গেছে। সেই মামলাটি মোকদ্দমায় ভাওয়ালপুর হিসেবে পরিচিত। মামলাটি দায়ের করা হয়েছিল 1926 সালে, রায় হয়েছিল 1935 সালে। দীর্ঘ 10 বছর শুনানির পর প্রায় 200 পৃষ্ঠার এক রায়ে ভাওয়ালপুর স্টেটের জজ মোহাম্মদ আকবর সাহেব সিদ্ধান্ত দেন কাদিয়ানীরা কাফের, ইসলাম তাদের ধর্ম নয়। 2 পাকিস্তানের একাধিক উচ্চ আদালতের রায়, অনেকগুলো রায় হয়েছে পাকিস্তানে। 81 সালে, 82, 87, 91, 92 লাহোর হাইকোর্টে, 84, 91 সম্মিলিত শরীয় আদালত, 87 সালে কোয়েট হাইকোর্ট, 88 সালে সুপ্রিম কোর্ট শরীয় এপিলেট বেঞ্চ পাকিস্তান এবং 93 সালে পাকিস্তান সুপ্রিম কোর্ট কাদিয়ান সম্প্রদায়কে মুসলিম ঘোষণা করে রায় প্রদান করে। বাংলাদেশের হাইকোর্টের রায়, কাদিয়ানীরা ইসলামী নবুওয়াত নামক একটি বই রচনা করে তাদের কোরআন হাদিসের বিকৃত বর্ণনা অর্থ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নতুন নবীর আগমনের পথ তৈরি করার চেষ্টা করে। বইটি মুসলিম সমাজের কাদিয়ান আকীদা বিশ্বাসের উপরে আঘাত হানার কারণে বাংলাদেশ সরকার 1985 সালে আগস্ট মাসে নিষিদ্ধ ঘোষণা করে। কাদিয়ানীরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করে। হাইকোর্টের ডিভিশনের বিচারপতি জনাব সুলতান আহমদ খান, বিচারপতি জনাব মাহমুদ রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চে যথাযথ শুনানির পর কাদিয়ানীদের আবেদন নামঞ্জুর করেন। মাননীয় বিচারপতিগণ তাদের রায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী অবতীর্ণ হওয়ার আগে কুফরি বিশ্বাস বলে ঘোষণা করেন। সংবাদটি বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে 20 সেপ্টেম্বর 1986 ইসাই তারিখে প্রকাশিত হয়। বাংলাদেশ হাইকোর্টের দ্বিতীয় রায়, বাংলাদেশ থেকে 2 রায় এসেছে। 1993 সালের এপ্রিল মাসে অন্য একটি মামলার হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আব্দুল জলিল ও বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইনের ভিত্তিতে কাদিয়ানীরা মুসলিম ঘোষণা করে রায় প্রদান করে। এর দ্বারা বাংলাদেশের হাইকোর্টের মতেও কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হয়েছে। সরকার কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটিও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় অমুসলিম ঘোষণা করার সুপারিশ করেছে। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি, সেপ্টেম্বর 1974 ইসাই সালে পাকিস্তানের জাতীয় অ্যাসেম্বলি সর্বসম্মতিক্রমে কাদিয়ানীদেরকে সংখ্যালঘু মুসলিম ঘোষণা দেয়। পাকিস্তানের জাতীয় অ্যাসেম্বলিতে দীর্ঘ 32 দিন কাদিয়ান নেতা ও তাদের প্রিয় খলিফা মির্জা নাসিরের সাথে শুনানির পর এই সিদ্ধান্ত গৃহীত হয়। তখন পাকিস্তান পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো ক্ষমতায় ছিলেন। অতঃপর 84 সালে প্রেসিডেন্ট জিয়াউর আমলে কাদিয়ানীদের বিরুদ্ধে ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস করা হয় এবং আইন অমান্য করলে তার শাস্তির বিধানে 2টি ধারা সংযুক্ত করা হয়। আজান হয়েছে, আমরা জামাতের 15 মিনিট আগে নামাজের জন্য বিরতি দেব। এর মধ্যে জানাজার প্রবন্ধ পাঠ সমাপ্ত করবো। সংখ্যালঘু ও হত্যা, এই কথা আমাদের রাখবেন। ছোট্ট পেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌলিকভাবে কাদিয়ানীরা ধর্মত্যাগী বা হত্যা, কেননা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের মিথ্যা দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপর ঈমান আনার মাধ্যমে ইসলাম ছেড়ে ইসলামের মোকাবেলায় নতুন একটি ধর্ম গ্রহণ করেছে। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামের বিপরীতে অসংখ্য কুফরি মতবাদ আবিষ্কার করে একটি স্বতন্ত্র ধর্মের সৃষ্টি করেছে। এই ধরনের অপরাধীকে ইসলাম কখনোই বরদাস্ত করে না, বরং এই অপরাধীদের ব্যাপারে ইসলামের আইনে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। তবে সে আইন বাস্তবায়ন করার দায়িত্ব ইসলামী হুকুমতের। পক্ষান্তরে গণতান্ত্রিক দেশে নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার স্বার্থে দেশের সংখ্যাগুরু ও সংখ্যালঘু হিসেবে নাগরিকদের অধিকার দেওয়ার প্রচলন হয়েছে। একটি হল ইসলামী হুকুমতের দায়িত্ব, আরেকটি হল গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। এবার আমরা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করি। যৌক্তিক বিচারে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি। কাদিয়ানী সম্প্রদায় যেহেতু ইসলামের মৌলিক আকীদা পরিপন্থী আকীদা পোষণ করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী স্বীকার করে না, বরং তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে অভিমান করে এবং তার কুফরি মতবাদ অনুসরণ করে। তাই কোন আদালত বা পার্লামেন্ট তাদেরকে অমুসলিম ঘোষণা করুক আর নাই করুক, তারা সুস্পষ্ট কাফের এবং অমুসলিম। কি বলেন, ঠিক কিনা? ইসলামের সাথে তাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এরপরেও তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করা স্পষ্ট প্রতারণা ও ধোঁকা। একটি বিষয় আলাদাভাবে ভালোভাবে অনুধাবন করতে হবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বীদের বসবাস রয়েছে, প্রত্যেকেই স্ব ধর্ম পালনের সম্পূর্ণ স্বাধীন। বাংলাদেশ সংবিধান প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়কে নিজ নিজ ধর্ম চর্চা, প্রচার, সংরক্ষণ করার অধিকার দিয়েছে। তবে কোন ব্যক্তি, দল বা সংগঠন কর্তৃক কোন ধর্মকে বিকৃত করা কিংবা নিজেদের ধর্ম পরিচয় গোপন করে অন্য ধর্মের পরিচয় ধারণ করা, এই ধরনের কাজের অধিকার সংবিধানে নেই, বরং এগুলোই সংবিধান পরিপন্থী ও শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী অনৈতিক কাজ।
সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা দেয় বটে, তবে কাউকে কোন ধর্মের বিকৃতি সাধন কিংবা নিজের ধর্ম পরিচয় গোপন করে অন্য ধর্মের পরিচয় ব্যবহার করার অধিকার দেয় না। সংবিধানের দৃষ্টিতে এটা শাস্তিযোগ্য অপরাধ এবং সুস্পষ্ট প্রতারণা। সুতরাং কোন ব্যক্তি, দল বা সংগঠন এ ধরনের কর্মকাণ্ডে জড়ায় জনগণের ধর্মীয় অধিকার সুরক্ষা এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে তাদেরকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করা সরকারের দায়িত্ব। কাদিয়ানীরা একটি ভিন্ন ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও নিজেদের মুসলিম বলে দাবি করা, নিজেদেরকে নিজেদের উপাসনালয়কে মসজিদ বলে প্রচার করা, ইসলামের কালিমাকে নিজেদের জন্য ব্যবহার করা, এটা রাষ্ট্র, সমাজ, সরকার ও জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা, যা তারা যুগ যুগ ধরে করে আসছে। আর এই কারণে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতিও তৈরি হচ্ছে। সুতরাং মুসলমানদের ধর্মীয় স্বতন্ত্র ও অধিকার সুরক্ষা এবং সরকার ও জনগণকে প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য কাদিয়ানীদেরকে অবিলম্বে অমুসলিম ঘোষণা করা এবং তাদের জন্য আলাদা ধর্ম পরিচয় নির্ধারণ করা বর্তমান সময়ের অতীব গুরুত্বপূর্ণ একটি দাবি। আর যদি সরকারি ভাবে কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করে তাদেরকে পৃথক একটি ধর্মাবলম্বী দল হিসেবে চিহ্নিত করা না হয়, তবে মুসলমানদের ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বহুবিধ সমস্যা সৃষ্টি হয় এবং হতে থাকবে। কি কি সমস্যা আমরা বলি? আমাদের সমস্যার কথা করে তারা মুসলমান পরিচয় নিজেদের মতবাদ প্রচার করলে সাধারণ মুসলমান প্রতারিত বিভ্রান্ত হয়ে নিজেদের সবচেয়ে বড় সম্পদ ঈমান হারিয়ে ফেলে। ঠিক কিনা বেটি? দুই, কাদিয়ানীরা তাদের উপাসনালয়কে মসজিদের মতো বানায় এবং মসজিদ দাবি করে। আর সাধারণ মুসলমান মসজিদ মনে করে সেখানে নামাজ পড়লে ঈমানের পরে সর্বোচ্চ ইবাদত তাদের নামাজ নষ্ট হয়ে যায়। তিন, কাদিয়ানী ধর্মের অনুসারী করে ব্যক্তি মুসলমানের মসজিদের ইমাম হিসেবে তাদের ঈমান আমল নষ্ট করতে পারে। চার, তাদের রচিত প্রকাশিত বইপত্রকে মুসলমানদের লেখা বই পুস্তকের মতো মনে করে পাঠ করে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে এবং ঈমান হারিয়ে বসে। পাঁচ, তারা মুসলমান নামে পরিচিত হওয়ার কারণে সাধারণ মুসলমানরা তাদের সাথে মুসলমানের মতো আচরণ চলাফেরা করে, অথচ তাদের সাথে মুসলমানের সম্পর্ক সাধারণ অমুসলিমদের মতো হওয়া উচিত। ছয়, অনেক সাধারণ মুসলমান তাদেরকে মুসলমান মনে করে নিজেদের বিবাহের উপযুক্ত মেয়েদের কাদিয়ানী ছেলের সঙ্গে বিবাহ দিয়ে অমুসলিমদের হাতে নিজেদের কন্যা তুলে দেয়। ঠিক না বেটি? এবং মুসলিম পাত্রের জন্য কাদিয়ানী ধর্মাবলম্বী লোকের মেয়েকে মুসলমান না করে বধূ হিসেবে বরণ করে, ফলে এর দম্পতি আজীবন ব্যভিচারের গুনাহে লিপ্ত থাকে। সাত, যে কোনো কাফের কথা অমুসলিমের জন্য হারাম শরীফ মানে মক্কা মদিনায় ঢোকা নিষেধ, অথচ কাদিয়ানী সম্প্রদায়ের লোকেরা মুসলিম পরিচয় দিয়ে হজ চাকরি বাকরির নামে সৌদি আরবে গিয়ে হারাম শরীফে প্রবেশ করে তার পবিত্রতা নষ্ট করার সুযোগ পায়। আর কোন সম্প্রদায়ের মুসলমান কোন কাদিয়ানী ধর্মাবলম্বী গরিবকে যাকাত দিলে তার ফরজ যাকাত আদায় হয় না। এই বিষয়টি বিশেষভাবে পরিধানযোগ্য যে এমন একটি সম্প্রদায় যারা ইসলামী শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ অমুসলিম, তাদেরকে মুসলমানদের থেকে পৃথক একটি ধর্মের অনুসারী দল ঘোষণা করে ভিন্ন নামে চিহ্নিত না করা হলে এরূপ বহু সমস্যা সৃষ্টি হতে পারে এবং ভবিষ্যতে হতে থাকবে, যার ফলে দেশের বিভিন্ন স্থানে মাঝে মধ্যেই অপ্রীতিকর ও অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিচ্ছে। কাজেই তাদেরকে অবিলম্বে পৃথক একটি ধর্মাবলম্বী দল ঘোষণা করে পৃথক নামে তাদের একটি সংখ্যালঘু দল হিসেবে মর্যাদা দিলে এবং তাদের জন্য ইসলামী পরিভাষাসমূহ যেমন নামাজ, রোজা, মসজিদ, হজ ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ করলে তা যেমন মুসলমানদের ধর্মীয় স্বাতন্ত্র্য ও অধিকার রক্ষা করবে, তেমনি দেশের আইন শৃঙ্খলা রক্ষার পক্ষে সহায়ক হবে বলেও আমরা মনে করি। এটাই সচেতন মুসলিম সমাজের ঈমানি চেতনা ও প্রাণের দাবি। কি বলেন, আপনাদের দাবি কিনা? তাদের দাবি হাত তুলে দেখাবো। সবার দাবি ঈমানি চেতনা এবং আমাদের দাবি সরকার তাদের অধিকার রক্ষা করুক, মুসলমানদের ধর্মীয় সুরক্ষা প্রদান করুক। ঠিক আছে তো? সরকারের প্রতি স্লোগান এটা সম্মেলন, এটা সেমিনার। আমরা সেমিনারের গুরু গাম্ভীর্য ভাব রক্ষা করার চেষ্টা করব। সরকারের প্রতি আহ্বান। সুতরাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে দেশের সংখ্যাগুরু নাগরিকদের জোর দাবি হল মুসলিম বিশ্বের আদালত সমূহের রায় এবং আন্তর্জাতিক সর্বোচ্চ ইসলামী সংস্থা ওআইসির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে ওআইসির সদস্য দেশ হিসেবে বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে কাদিয়ানীদেরকে সরকারিভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করা এবং তাদের জন্য ইসলামী পরিভাষাসমূহের ব্যবহার নিষিদ্ধ করা। আল্লাহ তাআলা সকলের কল্যাণের ফয়সালা করুন। আমিন।